বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা। শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আজ সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। মঙ্গলবার সেখানে কিছুক্ষণ সমাবেশ করে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন তারা। এরপর জানাবো, শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ হবে বললেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী 1 মাসের মধ্যেই শেষ হবে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী সাংবাদিক মাসুমা মারা গেছেন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেসরকারি টেলিভিশন এখন টিভির রাজশাহী ব্যুরোতে কর্মরত প্রতিবেদক মাসুমা আক্তার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার 18 ফেব্রুয়ারি রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এবারে জানাবো, নতুন দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে বললেন নাহিদ ইসলাম। নতুন দলের নেতৃত্ব নেওয়ার সম্ভাবনা আছে, সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার 17 ফেব্রুয়ারি রাতে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সব কথা চূড়ান্ত জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এদিকে হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিমকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। জুলাই আগস্ট গণহত্যায় হাজী সেলিমের ছেলে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আগামী 20 এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার 18 ফেব্রুয়ারি প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং সর্বশেষ জানাবো, ফিলিস্তিনি ভেবে যুক্তরাষ্ট্রে 2 ইসরায়েলকে গুলি করে হত্যা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার উদ্দেশ্যে 2 ইসরায়েলিকে গুলির ঘটনায় এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে ওই 2 ইসরায়েলি পর্যটককে ফিলিস্তিনি মনে করে গুলি করা হয়। খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা। শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আজ সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। মঙ্গলবার সেখানে কিছুক্ষণ সমাবেশ করে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন তারা। এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাস সত্ত্বেও মঙ্গলবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি ও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণা দেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। এদিন দুপুরের মধ্যে কোনো ঘোষণা না এলে প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা অথবা সচিবালয়ের দিকে মার্চ করার আভাস দিয়েছিলেন তারা। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে 7ম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা। সেখান থেকে দুপুর 1টার দিকে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। তবে পুলিশ সচিবালয়ের পশ্চিম পাশের গেটের সামনে ব্যারিকেড দিয়ে তাদের মিছিল আটকে দিয়েছে। সেখানে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ ও প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি সহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। এ সময় তারা বলেন, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি এবং সরকারি নিয়মের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়ার ঘোষণা দিতে হবে। দাবি না মানা পর্যন্ত শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবেন। উল্লেখ্য, সোমবার আন্দোলনরত শিক্ষকদের সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়। সেখানে শিক্ষা উপদেষ্টা ও সচিব না থাকায় অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সঙ্গে তাদের বৈঠক হয়। তারা জানান, শতভাগ উৎসব মুখর ভাতার প্রজ্ঞাপন এবং বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধির ব্যাপারে স্পষ্ট ঘোষণা দেয়া হলে তারা আন্দোলন ছেড়ে চলে যাবেন। কিন্তু এ সময় হুমায়ুন কবির তাদের জানান, যথাসময়ে ব্রিফ করা হবে। আন্দোলন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তবে আন্দোলনে রাজি না হয়ে আন্দোলন চালানোর ঘোষণা দেন শিক্ষকরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি চালানোরও ঘোষণা দিয়েছেন তারা।
শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ হবে বলেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী 1 মাসের মধ্যেই শেষ হবে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আগামী 20 এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিলে তিনি এই কথা বলেছেন। এদিকে জুলাই আগস্ট গণহত্যার দায়ে আনিসুল হক সহ 16 জনের বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে গত 17 ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা জুলাই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায় প্রায় 1,500 মানুষকে প্রাণ হারায় ওই আন্দোলনে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসনের অবসান হয়। এরপর শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিলে জুলাই আগস্টের গণহত্যার বিচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী সাংবাদিক মাসুমা মারা গেছেন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেসরকারি টেলিভিশন এখন টিভি রাজশাহী ব্যুরোতে কর্মরত প্রতিবেদক মাসুমা আক্তার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি ভোর 4টার দিকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মাসুমাকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বেসরকারি হাসপাতাল থেকে মিরপুর নেওয়া হয়েছে। সেখান থেকে নাটোরের গুরুদাসপুর নারায়ণগঞ্জের গ্রামের বাড়িতে তার মরদেহ নিয়ে যাওয়া হবে বলে স্বজনরা জানায়। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। গত 14 ফেব্রুয়ারি কুমিল্লার শ্বশুরবাড়িতে স্বামীসহ বেড়াতে যাচ্ছিলেন মাসুমা। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নুরজাহান হোটেলের উল্টো দিক বাস থেকে নেমে সিএনজির ভাড়া করার সময় দ্রুতগতির একটি বাস তাদের ধাক্কা দেয়তে সিএনজি চালক মাসুমা ইসলাম ও তার স্বামী গুরুতর আহত হয়েছেন। প্রথমে তাদের কুমিল্লা সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাদেরকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 4 দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার মারা যান মাসুমা। 2024 সালের এখন টিভির রিপোর্টার হিসেবে রাজশাহীতে যোগদান করেন এবং রাজশাহীতে যোগদান করার পর দীর্ঘ সময় কাজ করেন বাংলার Audio Jungle.